বন্ধুরা, আমি আবার চলে এলাম একটা ব্লগ নিয়ে। তো দিনটা ছিল আমি ফিরছিলাম বাড়ি থেকে এনজিপির উদ্দেশ্যে, আবার কাজের জায়গায় ফেরা। তো মা বাবাকে ছেড়ে আসা, এই যে হামি দিচ্ছে মাটা, এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় 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 পাওনা, সবথেকে মিষ্টি হামি। তো আমি আর মা চলে এসেছিলাম ব্যান্ডেলেতে। প্রতিবারই আসি কামরূপ নয় তিস্তা তোর্ষা। তো এবারে ওই ট্রেন পাইনি, কারণ হচ্ছে সবাই নর্থ বেঙ্গল ঘুরতে আসছে, খুবই ক্রাইসিস ছিল। তো এই হয়তো এতদিনের যাতায়াতে আমার এই ফার্স্ট হচ্ছে সকালবেলা ব্যান্ডেল থেকে এনজিপি আসা। তো ট্রেনটা ছিল সামার স্পেশাল ট্রেন, 10টা 15, আর রাতে ঢোকার এনজিপির টাইম। তো আমি মা ব্যান্ডেলে চলে এসেছিলাম। প্রচুর গরম পড়েছিল, দেখতেই পাচ্ছ সকাল 10টা 15। তো ট্রেনটা ঢুকছে তখন। তো যাই হোক, এই মানুষটা কিন্তু সবসময় আমার সাথে থাকে। সবাই ভুলে গেলেও এই মানুষগুলো, মা আর বাবা, কেউ কিন্তু ছাড়ে না। তো যতই বকাবকি হোক না কেন, যতই ঝগড়াঝগড়ি হোক না কেন, মা বাবা কিন্তু কোনো দিন ছেড়ে যায় না। আর সবাই তোমার হাত ছেড়ে চলে যাবে। তো প্রতিবারের মতো মা কিন্তু আমাকে প্রতিবারই দিতে আসে। তো এবারেও দিতে এসেছিল। মায়ের কলেজ যাওয়ার টাইম, অফিসের টাইম ছেড়ে এসে তারপরেও মা আমাকে দিতে এসেছিল। যাই হোক, অফিস ছিল, এক্সাম ছিল অফিসে, কলেজে। 11:30টার আগে মা আমাকে দিয়ে আবার চলে গেছিলো নিজের কাজের উদ্দেশ্যে। কাজ, বাড়ি, নিজের স্বামী আর নিজের মেয়ে সমস্ত কিছু হ্যান্ডেল করে। এই মানুষটা আমার মা বলে নয়, এই মানুষটার মতো আমি মনে হয় না আর 5টা মাকে আমি দেখতে পারি। তো যাই হোক, আমার মা বলে আমি বেশি সুখ্যাত করে ফেললাম। মা আমার মা, আমার মায়ের মতো কেউ হতে পারবে না। তো যাই হোক, ট্রেন ঢুকে গেছিলো, এসি কম্পার্টমেন্ট। তো মা বাইরে দাঁড়িয়ে ছিল, আমি উঠে পড়লাম। আমার ছিল 34 সিট, তো B2 34। তো আমি উঠে পড়লাম, উঠে পড়ে নিজের ব্যাগ ট্যাগ রেখে আবার চলে এসেছিলাম মায়ের কাছে। তো ট্রেনটা বেশ ভালোই ভিড় ছিল, সব মেয়েরাই ছিল, দিদিরা ছিল। তো দেখতেই পাচ্ছ আমার মা আমাকে টাটা করছে, আর প্রতিবারের মতো কিন্তু ছাড়ার সময় কেঁদে ফেলে। আমার মায়ের মুখটা দেখলেই বুঝতে পারবে। আর খালি বলছে ঢুকে যা ঢুকে যা। এই এডিট করার সময়ও না আমার চোখে জল চলে এলো, আমিও কিন্তু কেঁদে ফেলি। মা তো, মারা কখনো না কোনো দিন ফেলতে পারে না সন্তানকে। তো যাই হোক, ছেড়ে চলে এলাম, যেতেই হবে, কাজের জায়গা বলে কথা। তো উঠে পড়ে বেশ সব মেয়েরা ছিল, দিদিরা ছিল, গল্প করছিলাম। এটাই হচ্ছে মেয়েদের জীবন। যখনই আসি তখনই ছেড়ে আসতে হয়, আবার যখন যাই বেশ মজাই হয়। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা দেখো প্রথম থেকে শেষ অবধি। তো আমি শুয়ে পড়েছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম, আর কমেন্ট করেও জানিও কেমন লাগলো। তো আমি প্রতিবারের মতো একটু তোমাদেরকে ভিডিও শ্যুট করে দেখালাম, যে তোমাদের শেয়ার করি যখন সব কিছু, আজকেও শেয়ার করি। তো বাইরের দৃশ্যটাও খুব সুন্দর লাগছিল, বৃষ্টি পড়ছিল। মানে ব্যান্ডেলে যখন ছিলাম তখন বৃষ্টি পড়ছিল না, কিন্তু ট্রেনে উঠে গেছিলাম, বৃষ্টি পড়ছিল। তো মা আমাকে এখানে কাঁচা মিঠে আম কেটে দিয়েছিল, অনেক ফল দিয়ে দিয়েছিল। তো আমি বসে বসে খাচ্ছিলাম, সকাল টাইমে বাড়ি থেকে খেয়েই এসেছিলাম। তো একটা বাচ্চা ছিল, পুচকি বাচ্চা, 2টো বাচ্চা ছিল, ওদের সাথে গল্প করছিলাম। সামনে একটা দিদি ছিল, ওই দিদিটা আমাকে ফেসবুকে কমেন্ট করেছিল, পরে জানি না কোত্থেকে খুঁজে পেয়েছো, চিনতে পারছো? তো আমি বলেছিলাম হ্যাঁ চিনতে পারছি। তো এ দেখো, প্রতিবারের মতো ঝালমুড়ি খেতে বসে পড়েছিলাম, আর বাইরেটা দেখাচ্ছিলাম, কি সুন্দর লাগছিল, একটা ট্রেন যাচ্ছিল। তো যাই হোক, এই ছিল আমার সেদিনের জার্নি। তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আর তোমরা কারা কারা বাইরে এরম থাকো মা বাবাকে ছেড়ে। তো আমি এনজিপি ঢুকে পড়েছিলাম। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে ছোট্ট করে ভালোবাসা দিও। চলো, টাটা।